হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারইয়াম তুমি আমার প্রেমে মুগ্ধ হয়েছো আর আমাকে বিবাহ করতে চাও? আমার বাবাকে জিজ্ঞাসা করো। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ না না না, ব্যবসায়ী গিয়েছিলাম ওই মদিনা শহরে আব্দুল ওয়াহাব জুহরির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তার নাকি কন্যা নাম নাকি সুমতি। নাম সুমতি, তাওরাত কিতাবে লেখা আছে। সুমতি বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম। আসবেন তিনি সুমতির গর্ভ থেকে, আসবেন তিনি পিতা বিষ্ণু যশার এই পিশানি থেকে। পিশানিতে ছিল রাসূলুল্লাহ নূর মুবারক। হায় হায়। তো মা আমিনার সঙ্গে যখন বিবাহ হলো, 3 দিন শ্বশুর ঘরে ছিলেন। কয় দিন বলেন তো বাপ? 3 দিন। হ্যাঁ হ্যাঁ, বিয়ে তো আপনারাও করলেন, ছেলে মেয়ে হলো, নাতি পোতাও হলো। আমার দাদুকে আমি জিজ্ঞাসা করেছিলাম, দাদু শ্বশুর বাড়িতে কদিন ছিলে বলো? বলে 22 দিন ছিলাম। মানে শ্বশুরের হাড়ি খালি করে এসছো তো? বলো বলো। এ বাবা, এক বাড়িতে 3 দিনের বেশি খাওয়া, 3 দিনের বেশি খাওয়া, 3 দিনের বেশি থাকা। না না, আপনি থাকেন না কেন, খান না কেন? 3 দিন সমন্দির ঘরে খান, 3 দিন চা শ্বশুরের ঘরে খান, 3 দিন শ্বশুর বাড়িতে খান, অসুবিধা নাই। ওই 1 লাগার 1.5 মাস ধরে শ্বশুর বাড়িতে চালাচ্ছেন মানে। হে মুসলমান ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ 3 দিন শ্বশুর বাড়িতে থাকলেন। পরের দিন সকালবেলায় যখন ফিরে আসছিলেন, ওই মক্কার মারিয়াম বলে রূপবতী মহিলা আব্দুল্লাহর জন্য যে পাগল ছিল, আর হযরতে আব্দুল্লাহকে দেখে না। কারণ কি মারিয়াম বলে, আর তোমাকে চাই না, আর বিবি হওয়ার আশাই নাই। মনে বড় স্বপ্ন ছিল, মনে বড় তামান্না ছিল, না না তোমার বংশ বড় বলে তোমাকে বিবাহ করতে চাই নাই, তুমি ছোট ছেলে বলে তোমাকে বিবাহ করতে চাই নাই, তোমার সৌন্দর্যতা বেশি বলে তোমাকে আমি পছন্দ এই জন্য করি নাই। এই জন্য পছন্দ করেছিলাম আমার ভাই ওয়ারকা ইবনে নওফল সবুর কিতাব পড়তে পারে, তাওরাত কিতাবটা পড়তে পারে, ইনজিল কিতাবটা পড়তে পারে। আর তাওরাত কিতাব আমাকে শুনিয়েছে। সমুদ্রের ঘরে আসবেন তিনি, বিষ্ণু দশার পিছানি থেকে আসবেন তিনি। সুমতি বিষ্ণু দশাস গর্ভমদত্ত বৈষ্ণবাম আসবেন তিনি, জগৎগুরু বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মনে বড় তামান্না ছিল, হে আব্দুল্লাহ তোমার পিছানিটা আমার পেটে আসবে, মহানবীর মা বাবু, জগতে আমার বড় সুনাম হবে, হাসরে বড় নাজাত পেয়ে যাব। আজ ইচ্ছা পূরণ হলো না, আব্দুল্লাহ আর তোমাকে চাই না। আমার তো তামান্না ছিল মা হব। মুসলমান ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ হয়েছিল কিবারে? সোমবারের দিনে। নবীজির আব্বা হযরত আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়েছিলেন। পেটে বাচ্চা, মায়া আমিনাকে বলেছিল, দিদি আমিনা বসে বসে সংসার চলবে না, মেহনত করা লাগবে। তোমার নগর এলাকার কত মানুষ সৌদিতে থাকে, জাপানে থাকে, কেরালা চেন্নাইয়ে কাজ করতে গেছে, আর কত নওজোয়ান যুবক ছেলে সকাল সন্ধ্যা তাসবি কাটছে। বলো বলো, রাত দিন শুধু লটারি কাটছেন, জোয়ার আসরে বসছে, রাতে রাতে কোটিপতি হব। হারাম উপার্জন করবে, সুখ পাবে, শান্তি পাবে না। লটারি আর জোয়ার আসরে বসবে, সংসার উচ্ছন্নে যাবে। হারাম মদ্যপান করবে, ছেলে মেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, সমাজে ছাড়া তোমার দাম থাকবে না। নওজোয়ান যুবকেরা একবার বুকে হাত রেখে বলো, জীবন ভোর এতদিন তো তুমি মোবাইলে ন্যাংটা ছবি দেখলে, এবার তুমি বলো তওবা করে কবে ভালো হবে? এতদিন রাত জেগে জেগে হারাম কাজ করলে, সিনায় তুমি লিপ্ত হয়ে গেলে। এ যুবক ভাইটা তুমি বলো, এবার তওবা করে কবে ফিরে আসবে? তুমিও মানুষ, আমিও মানুষ। তুমি যেমন প্যান্ট শার্ট পরো, আমাদেরও ইচ্ছা হয় প্যান্ট শার্ট পরতে, কিন্তু
ভালো করে জানি, প্যান্ট শার্ট পরে চালানা দাম নাই, এই লম্বা পোশাক পরে নবীর সুন্নাত গলায় ঝুলিয়ে নিয়েছে। যতদিন যায় তত আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেয়। তুমিও তো 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাও, তুমিও বাথরুম যাও, আমিও বাথরুম যাই। আমরা মৌলবীরা তো ফেরেশতা নয়। এ ভাই, তুমি মোবাইল চালাও, ন্যাংটা ছবি দেখে দেখে দিন রাত কাটাও, আর আমি মোবাইলে কোরআন, মোবাইলে কত হাদিস ডাউনলোড করেছি, সূরা কালাম আছে মোবাইলে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওয়াজগুলো, নসিহতগুলো শুনি। এ নওজোয়ান, তুমিও বাড়ি যাবে, আমরাও বাড়ি যাব। তুমি যখন বাড়ি যাবে, বাথরুম গেলে উপর হয়ে শুয়ে পড়বে ঘরে। আমরা বাড়ি যাব, বাড়িতে যাওয়ার পরে বাথরুম যাব, বাম পা দিয়ে বাথরুমে পা রাখবো, দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। মাথায় টুপি কিন্তু বাথরুমে ফেলবো, হাঁটুর উপরে কাপড় কিন্তু উঠবে। কত চাচাকে দেখি 40 বছর নামাজ পড়ে, ন্যাংটো হয়েছে, তারপরে পেশাব করছে, পিছনে দিয়ে দেখে সুন্দরবন দেখা যাচ্ছে। ছি 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 ছি, কবে শিখবেন বাপ? হাঁটুর ওপরে কাপড় তুলে দিয়ে স্টেঞ্জা করা যায় না। এ মুসলমান ভাইরা আমার, তুমিও বাড়ি গেলে বাথরুম গিয়ে উপর হয়ে শুয়ে পড়লে, আমরা যাব বাথরুম যাব, নবীর তরিকা মতো যাব, ওযুটা বানাইব, আর কান কাত হয়ে দোয়া পড়তে পড়তে শোবো। তোমার রাত 12টা না হলে, 2টা না হলে ঘুম আসে না, ঈশার নামাজ পড়ে খাওয়া করে আর জেগে থাকতে পারি না, ফজর হয়ে গেলে আর ঘুম আসে না। আর তোমার মতো নওজোয়ানটা বেলা 8টা না বাজলে ঘুম ভাঙে না। বলো, তোমাকে মরা লাগবে, আমাকে মরা লাগবে। তোমার আমার কাবা এক, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার কোরআন এক, তোমার আমার নবী এক। তুমি যখন মারা যাবে, আমিও যখন মারা যাব, তোমাকে কাফন পরানো হবে, তোমাকে সাদা রঙের কাফন পরানো হবে, আমাকে বোধহয় লাল রঙের দেওয়া হবে। না না, পীর সাহেব বলে সবুজ রং হবে। সবার কাপড়ের রং হবে এক, সবাইকে প্রশ্ন কিন্তু একই করা হবে, সবার মুখগুলো পশ্চিম দিক করে দেওয়া হবে। সেই দিন বোঝা যাবে তোমার ন্যাংটা ছবি দেখার বাহাদুরি আর তোমার হারাম খাওয়ার বাহাদুরি। ওই কবরে গিয়ে ফুটানি আর তত ফাটানি। আর মুসলমান, কারো কবরে হবে জান্নাতি হওয়া, আবার কারো কবরে হবে জাহান্নামের আগুনের গোলা। সেই দিন বোঝা যাবে। এবার সব যখন এক হলো, আমি যখন পারলাম, তা তুমি কেন পারছো না? তোমার কি মনে হয় না? কি মনে হয় বাপ? জীবন ভোর নবী আমার এলেন সোমবারের দিনে। নবীজির আব্বার বিবাহ হলো কি বারে? লক্ষ্য করেন বাপ, নবীজির আব্বার বিবাহ হলো কি বারে? একটু পিছিয়ে বসেন। নবীজির আব্বার বিবাহ হলো কি বারে? নবীজির আব্বা হযরতে আব্দুল্লাহ আমিনাকে বলছেন, আমিনা মেহনত করা লাগবে। ব্যবসা করতে গেলেন, ব্যবসা করতে গিয়ে বাড়ি ফেরার পথে পথের মাঝে বুক ব্যথা হলো, জমিনে পড়লেন, আল্লাহর ডাকে সাড়া দিলেন। কবরস্থ হলো আবওয়া নামক জায়গায়, মরুভূমি ওই বাবলা বাগানের নিকট। মা আমিনা নিঃস্ব হয়ে গেল, মা আমিনা নিঃস্ব হয়ে গেল। দয়া রাসূল আমার পৃথিবীতে আসবেন, আসার আগে মা আমিনার দেহ থেকে মুজিজা প্রকাশ হলো। মা আমিনা চলে তো রাস্তার গরম বালু অটোমেটিক নরম হয়। মা আমিনা কুয়ায় পানি আনতে যায়, দয়ার নবী আছেন পেটে, তাই তো নবীর মোহাব্বতের কারণে ওই কুয়ার পানি সামনে এসে হাজির হয়। পাড়ার মহিলারা বলে, আমিনা তুমি পানি নিয়ে চলে যেও না, তুমি চলে গেলে অটোমেটিক পানি নিচেই চলে যায়। হায় রে হায়, মা আমিনা রাস্তা দিয়ে যায়, চেহারা দিয়ে সুগন্ধ বার হয়। আরে বেদবা মহিলাদের সুগন্ধ মক্কার জমিনে ওই সময় তো ব্যবহার করাই ঠিক না। আমিনা সুগন্ধ কেমনে পাও, কোথাকার সুগন্ধ লাগাও? মা আমিনা বলেন,
যেই দিন থেকে পেটে এসেছে শিশু মোহাম্মদ, আরে সেই দিন থেকে আল্লাহ পাক জান্নাতের খুশবুতে আমার চেহারা খুশবুদার করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমিনা বলেন, প্রতি রাত আকাশের দিকে চেয়ে থাকি, গভীর যত রাত হয় আকাশের চাঁদ তত নিচেই নেমে আসে, আর আমি আমিনার কাছে এসে স্বাগতম সালাম জানাই। দয়ার নবী আমার সোমবারের দিনে ভূমিষ্ঠ হচ্ছে। কিবারে দয়ার নবী আমার সোমবারের দিনে ভূমিষ্ঠ হলো। নবী আমার মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করলো, আবু বকরকে সঙ্গে নিয়ে দিনটা ছিল সোমবারের দিনে। নবী আমার মক্কা বিজয় করলো যেই দিনে, দিনটা ছিল সোমবারের দিনে। দয়ার নবী আমার কুরআনটা নাযিল হলো যেই দিনে, দিনটা ছিল সোমবারের দিনে। মা নবীর কোলে মাথা রেখে চন্দ্রের মতো ঘুমিয়ে গেল যেই দিনে, দিনটা ছিল সোমবারের দিনে। নবী পৃথিবী থেকে বিদায় নেয়, দিনটা ছিল সোমবারের দিনে। হে মুসলমান, বেদ বলে দিয়েছে শোনো, দ্বাদশাং সকল পক্ষ মাধবে মাসি মাধবাম যা কান্দাত্তা সাধু ভূতরাম পিতরৌ রুষ্ট মনুষ্য। জগৎগুরু আসবেন তিনি সাম্বালা শহরে, আসবেন তিনি দাদাস্থিতিতে, আসবেন তিনি মরুভূমির বালুচরে, আসবেন তিনি সোমবারের দিনে, আসবেন তিনি পুরোহিত মানে উচ্চ বংশে, আসবেন তিনি সুমন্দির গর্ব হতে, আর গোটা বিশ্বকে আলোকিত করে তুলবেন তিনি। জজ বাংলার সব বলেছিলেন। কথা শুনছেন আপনারা? কথা শুনছেন আপনারা? একটু মনোযোগ সহকারে শোনা যাবে। কষ্ট হচ্ছে নাকি? খাওয়া কি বাকি আছে নাকি? খাওয়া বাকি আছে না? অল্প অল্প যান, অল্প অল্প খেয়ে আবার চলে আসেন। এ বাবা আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিছু মানুষ বলছে খাবো না। আল্লাহ কবুল করে দাও, আল্লাহ পাক হায়াতে দারাজ করে দাও। হায় হায় মুসলমান, এখন অনেক শিখতে তোমার বাকি আছে। সামনের পরিস্থিতি বড্ড মুশকিল। শোনবন্ধ, নবীর গুণগান শুধু কোরআনে নয়, হাদিসেই নয়। পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে গ্রন্থে নবীজির গুণগান করা হয় নাই। কিছুদিন আগে কাকি এলাকায় হিন্দু মুসলমান জলসার মাহফিলে হিন্দুরা উপস্থিত হয়েছে। ওদের মনোভাব ছিল কি বলে তাই শুনবো। সাধু সন্ন্যাসীরাও এসেছে, চেয়ারে বসে আছে। সেই দিন বক্তব্য রেখেছিলাম আর বলেছিলাম, শোনো হিন্দু ধর্মের মানুষ যারা, তোমাদের ধর্মগ্রন্থে যজুর্বেদ বলো, ঋক বলো, শ্যাম বলো, অথর্ব বলো, চার প্রধান তোমাদের ধর্মগ্রন্থে হিন্দু বলে কোনো ধর্মের নামই নাই। বলছে আমরা প্রসাদ নিয়ে যাই ঠাকুরের কাছে, আমরা প্রসাদ খাওয়াই। বলো তো হিন্দু ভাইরা, তোমরা যে ভোগ খাওয়ালে তাহলে তারা পায়খানা করলো কখন? বলো তো। হে মুসলমান, আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমরা কাউকে আঘাত দিতে চাই না, কাউকে আঘাত দিতে চাই না। ওদেরই বেদে লেখা আছে, অন্ধাত্মা প্রবাসন্তে ইয়া সম্মতি উপস্থি, অন্ধাত্মা অন্ধকারে প্রবাসন্তি প্রবেশ করে, ইয়া সম্মতি উপস্থি যারা মূর্তির পূজা অর্চনা করে। বিক্রমবরহম বিজ্ঞান নাস্তে নাস্তে ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তুতেশ্বৈ নমো নমঃ। আল্লাহ দশটাং ষষ্ঠাং পুরনাং পন্নাং বারাম্বারাং, তিনি এক আল্লাহ, তিনি জ্যেষ্ঠ, তিনি ষষ্ঠ, তিনি মহান। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই, দ্বিতীয় কোনো প্রভু নাই। আচ্ছা বাবা বলেন তো, আমাদের মালিক তো একজন। আচ্ছা আল্লাহ যদি এক না হয়ে দু তিনটে হতো, ভালো হতো না খারাপ হতো? বলেন তো। হ্যাঁ হ্যাঁ, ঝামেলা হতো না? বড্ড ঝামেলা হতো। আল্লাহ মাফ করুন। এ বাবা, তিনটে যদি আল্লাহ হতো, একটা বড় আল্লাহ, একটা মেজু আল্লাহ, একটা ছোট আল্লাহ যদি হতো, তো দেখেন না হিন্দু ধর্মের মানুষ যারা,
কেউ বলে আমরা দুর্গার ভক্ত, কেউ বলে আমরা কালীর ভক্ত, কেউ বলে সরস্বতীর ভক্ত আমরা, কেউ বলে মনসা ঠাকুরের ভক্ত আমরা, ইত্যাদি বলে কি বলে না? না, কাউকে আঘাত নয়। কিন্তু মুসলমান, যদি আল্লাহ একের অধিক হতো, ঝামেলা হতো কি হতো না? ঝামেলা হতো কি হতো না? কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো। এই যে আজকে জালসা হচ্ছে, আমাদের এই তেজাপাড়ার যুবক ছেলেরা মেহনত করেছে, শ্রম দিয়েছে, আর কিছু মানুষ চাইছে জালসা যেন না হয়। এবং আছে না নাই? এই কাটি দিওয়ার লোক আছে না নাই? আপনার গ্রামের ইমাম সাহেব কে আছেন? এই দেখেন, চেহারা যেমন রং তেমন, মাশাআল্লাহ। বাবা, আপনার গ্রামের মনে করুন এই ব্যক্তিটা মানুষ লয়, ফেরেশতা মনে করুন। আচ্ছা, ফেরেশতা যদি ইমাম হয়, ইনার পিছনে কাটি দেওয়ার লোক থাকবে কি থাকবে না? ও থাকবে। ইমাম যদি ফেরেশতা হয়, তবু নিন্দা করার লোক। ইমাম সাহেবের পিছনে মাগরিবের নামাজ পড়েছে, দিয়ে চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে, বিড়িতে টান মারছে, আর বলছে আমাদের হুজুর লয় রে, ও খেজুর হুজুর লয়। মানে যত রকমের পেরেছে ইমামের নামে নিন্দা করেছে। এবার ইমাম সাহেবের যে পা টেপে যে খাবার নিয়ে আসে, যে সেবা করে, সে বলেছে হুজুর আপনার নামে কুদালের বাপ নিন্দা করে এলো। দাঁড়া, ঈশার নামাজে সবাই দাঁড়িয়েছে, সবাই বলছে ইক্তাদাই তো বিহাদাল ইমাম। ইমাম সাহেব তাকিয়ে দেখছে, হ্যাঁ কুদালের বাপ সামনে দাঁড়িয়ে আছে একদম। আল্লাহ, সবাইকে নিলাম, কুদালের বাপকে বাদ দিলাম। আচ্ছা বলেন তো বাপ, ইমামের সঙ্গে দুশ্মনী করে পার পাওয়া যাবে? সেই ইমাম জানেন, ইমাম হলো সে ফজরের নামাজ বাদ হাত তুলে আপনার জন্য, আপনার পিতা মাতার জন্য, গ্রামবাসীর জন্য ভিক্ষুকের ন্যায় দুই হাত তুলে মালিকের কাছে ভিক চায়। আপনার ইমাম জোহরে নামাজ পড়ায়, আসর বলো, মাগরিব বলো, ঈশা বলো, গ্রামবাসীর জন্য দোয়া করে, সবার জন্য মাগফিরাতের কল্যাণ কামনা করে, অথচ ইমামের পিছনে নিন্দা করে। বাপ, আপনার গ্রামে আজকে এসেছি, যে মসজিদে আজ বসেছি, ঠান্ডা হাওয়া এসি চলছে, আপনি কি করলেন? মনে করুন চায়ের দোকানে বসে বললেন যে আগামীকাল জলসাই নবী দিবসে আমিরুল ইসলাম এসেছিল, তো আমাদের মসজিদের ঘড়িটা বাবু নাই, মনে হয় আমিরুল ইসলাম নিয়ে পালিয়ে গেছে। কথা শুনছেন? চায়ের দোকানে 5টা লোকের সামনে এই নিন্দাটা আপনি করলেন। কথা বুঝবেন ভালো করে। 5টা লোক শোনার পরে আর 20টা মানুষকে তারা বললো, 20টা মানুষকে তারা বললো, 1000 লোক এই কথা জানলো যে আমিরুল ইসলাম ঘড়ি চুরি করে নিয়ে গেছে। 7 দিন পরে ওই যে আপনি বলছেন না, ওই তো ঘড়ি, ওই তো ভুল বললাম তো। আচ্ছা বলুন, আপনি যে 1000 লোকের কাছে নিন্দাটা প্রচার করেছেন, এই নিন্দা ফেরাবেন কি করে বলেন? এই যে নামাজ পড়েন অথচ নিন্দা করেন, নামাজ পড়েন অথচ গীবত করেন, নামাজ বাজবে তো নিন্দাকারীর ইবাদত ধ্বংস হয়। ওই নিন্দুক নিন্দা করার কারণে, গীবত করার কারণে ইবাদত গুলো পয়মাল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। অর্থাৎ নামাজি যারা, কমসম গীবত নিন্দা বন্ধ করো ভাই। মুসলমান, বলেন তো কি কথা বলছিলাম? বলেন কি কথা বলছিলাম, ভুলে গেলেন নাকি? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এই যে জলসা আজকে চলছে এখানে, আমাদের সবার সহযোগিতা, কিছু মানুষ যারা বিরোধী পার্টি, যারা চাই না নবীর আগমনে, যারা খুশি নয়। আচ্ছা বলেন, আল্লাহ রসুল যখন ভূমিষ্ঠ হলেন, আবির্ভাব হলেন, কষ্ট হয়েছিল কার? বেঈমান শয়তানের, আজাজিলের, আবু জেহেলের। আর কষ্ট হয়েছিল, জ্বলন হয়েছিল কার? আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
আমার ইমানদারেরা, আমি আল্লাহ পাকের ষষ্ঠ উপহার দিলাম, এই নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো আর তোমরা খুশি মানাও। ইমানদার যারা হবে তারা খুশি মানাবে আর বেঈমানদের বুকে জ্বলন হবে। তাহলে কিছু মানুষ চাই জলসা হোক, কিছু মানুষ চাইছে যাতে বৃষ্টি হয়ে ঝামেলা হোক। কি বলছেন এ বাবা? কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় বৃষ্টি ঢেলে দাও, দাও ঢেলে। আর মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ তোমাকে মানি, জলসা দিয়েছি, বৃষ্টি যেন হয় না। তখন মেজো আল্লাহ ছোটকে বলতো এই ঠোঁটনি ভেঙে দেবো, আমার ভক্তদের বরবাদ করার চেষ্টা করবি। মানে আল্লাহ আল্লাহ ঝামেলা। আল্লাহ বলছে সব চলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার কোনো পিতা নাই, আমার কোনো মাতা নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই, আমার কোনো সন্তানাদি নাই। আমি আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই। আমি আল্লাহ কখনো খাই না, আমি আল্লাহ কখনো ঘুমাই না, আমি আল্লাহ কখনো শুই না। বেদ বলে শোনো, ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদা কল্যাণ সুমতি গৌরীর সে মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো হা ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাধাং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপায় এক আল্লাহ, কখনো খাই না, এক আল্লাহ কখনো ঘুমাই না, এক আল্লাহ তার কোনো সন্তান নাই, তার কোনো পিতা মাতা নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কখনো জন্ম নেন নাই। আল্লাহর মতো আল্লাহ হবে না। আর আমার নবীর মতো এমন নেতা, এমন দয়ার নবী, মায়ার নবী দ্বিতীয় কাউকে পাবে না। কাবার মতো দ্বিতীয় কাবা হবে না, জমজমের পানির মতো দ্বিতীয় পানি হবে না, কুরআনের মতো কিতাব দ্বিতীয় হবে না, মদিনাতুল মুনাওয়ারার মতো দ্বিতীয় শহর মিলবে না। এমন নবী পেয়ে ওই নবী কেন চিনলাম না? नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत जश्न ईद मिलादुन नबी हजरत अल्लामा मौलाना मुफ्ती आमिरुल इस्लाम चतुर्वेदी साहेब जिंदाबाद। नारे तकबीर। সালাম। দয়ার নবীর যখন 8 দিন বয়স, কয় দিন, তখন মা হালিমা নিতে এলেন। মা আমিনার ঘরে শিশু নবীকে দেখে মুগ্ধ হলেন। কবি লিখছেন শিশু নবীকে দাও না আমায় নিয়ে